এখানে ভেন্ডি আছে আর হচ্ছে কলমি শাক আছে। এইটা কি কলমি কলমি ইয়া পাড়া দিচ্ছে এনে দ্বারা স্টিল হয়ে থাকে। এখানে কলমি শাক আর হচ্ছে ভেন্ডি, ঢেঁড়স আর পাট শাক। এগুলো ঢেঁড়স লাগাইছি, প্রচুর ঢেঁড়স। এই যে এটার দিকে একটু লক্ষ্য করেন, আরামজাদা এই দুইটারে পাড়া দিছে। এই যে দুইটারে পাড়া দিছে, এটা নিয়ে গেছে প্রতিশোধ হিসেবে দৃষ্টি নিতে। এটা আমার হচ্ছে বোম্বাই গাছ, ও একটা নিতে চাচ্ছে, আমিও দিতে চাচ্ছি। এই যে একটা, দুইটা, তুই কি তিনটা নিতে চাস? না না, একটাই একটা একটা আচ্ছা দুইটাই একটা। নে। এই যে এই দুইটা, ঠিক আছে? আমার ক্ষেতের তো আমি নিয়েছি। এবার একটু দেখে শুনে যাই। আমি একজন তেলে কাজ করতেছি, তুই করে বলতেছিস কেন আপনি আমাকে? এই যে আমাদের এই যে পুষ্কনি, কিন্তু ওরা কোনো ভাগে পায় না। কিন্তু ভাগে পাই না। মাছ ধরলে দিতে পারে, বললে দিতে পারে, কিন্তু নেই না, কারণ এটাতে মনে হয় আবর্জনা আছে। আমার কচু কচু গাছটা দেখো, এটা আমার কচু ক্ষেত। আসলে কচু ক্ষেত মানে ওদিকের কচু ক্ষেত না, এটা হচ্ছে যে আমার রিয়েল কচু ক্ষেত, যেখানে কচু পাওয়া যায়, যেখানে কিছুদিন পর ইনশাল্লাহ আমরা ইয়া পাবো, কচুর লতি পাবো। একটু একটু কাছে আসলে আরেকটু জিনিস দেখতে পাবেন। এই যে এটা হচ্ছে আমার লাউ শাক, যদিও লাউ শাক প্রচুর হয়েছিল, খাইতে খাইতে কমে গেছে এই লাউ শাকগুলা। যদি কারো লাগে নিতে পারেন, এটা আমি এখন দিতে পারবো না। এই তো দ্যাটস অল। আর ওখানে একটা আছে, ওখানে একটা ক্ষেত আছে, ওই ক্ষেতটা এখনো কিছু লাগাইনি, ইনশাল্লাহ লাগাবো। ওই খাত। ওই যে এটা আঙ্কেল ক্ষেত করতেছে তো, ওইটার পিছনে। হ্যাঁ এবার রাখতে পারো। আবার আম গাছ, আম গাছ তো এই যে, আম গাছ তো কিছু ধরে নাই। আম গাছে আম নাই, আগামী বছর প্রচুর আম ধরে। তুই সিঁড়িটি দিলি কেমনে? এখানে এখানে তোর কথা শুনে নাকি আম গাছ? 1 বছর পর পর আম ধরে, এই জন্য শুনেছি। এখানে হচ্ছে আমি ক্ষেতটা করে হাত পা ধোয়ার কাজে ব্যবহার করতে পারি। এটা বলে ময়লা পানি? না, এটা ময়লা পানি না, এটা একদম পরিষ্কার পানি। বাট এখানে এই ময়লাগুলো আসে। এটাইতে তো মানে এটা এমনি খোলা অপচয় করতেছে কেন পানিটা? অবশ্যই মানে নাহলে এই পানিটা কি করবে, ওই উপর দিয়ে পুরা মানুষের বাসায় চলে যাবে, এই জন্য এটা এখানে ফেলাতে।